আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কিন্তু অস্থির ভিডিও। আর আমি কিন্তু নারিকেল কখনোই কাটি নাই, এই প্রথম কাটলাম। আর নারিকেল দিয়ে কি করব সেটা কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন। নারিকেল দিয়ে আমি কি খাবো। আর এভাবে কিন্তু আমার মেয়ের মতো ছোটোবেলায় আমরা এভাবে মগ বা গ্লাস নিয়ে বসে থাকতাম পানি খাওয়ার জন্য। আজকে আমার মেয়েটাও আমার পাশে বসে আছে পানি খাওয়ার জন্য। কে কে এরকম মগ গ্লাস নিয়ে বসে থাকতেন নারিকেলের পানি খাওয়ার জন্য কমেন্টসে একটু বলবেন। তো যাই হোক, বটি দিয়ে আমি পানি বের করতে পারি না, এখন আমি একটু চাকু দিয়ে আর একটু ভালো করে কেটে নিব, পানি বের করব, ঠিক আছে। আর আমার মেয়ে তো পুরাই মানে কখন পানি খাবে সে তার সময় যাচ্ছে না, সে অস্থির হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মেয়ে প্রথম নারিকেলের পানি খাবে, এই ফার্স্ট টাইম, ঠিক আছে। মানে ও অবাক হয়ে যাচ্ছে যে নারিকেলের মধ্যে কীভাবে পানি ঢুকে, ঠিক আছে। দারুণ একটা ব্যাপার না? আমরাও কিন্তু ছোটোবেলায় এভাবে ভাবতাম এটা কি করে সম্ভব। তো যাই হোক, এটা কোনো বিষয় না। তো এক এক ধরনের ফল এক 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 রকম। তো আমি একটু খেয়ে নিই। নারকেলের পানিটা কিন্তু অনেক মিষ্টি, আপনারা সবাই জানেন। আর ডাবের পানি কিন্তু নুনতা নুনতা হয়, তো খুব মিষ্টি ছিল পানিটা। এখন আমার মেয়েটা পানিটা খাচ্ছে আর মনে হচ্ছে যে মানে তৃপ্তি হচ্ছে, ঠিক আছে। এটা আনকমন পানি, বুঝেন না, না চিনি দেওয়া না কিছু দেওয়া। তো আমি এদিকে একদিকে নারিকেলে যে ভাঙতেছি 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 আর বটির দিকে তাকাইতেছি, বটি ভাঙে না নারিকেল ভাঙে, আমি কিছুই বুঝতেছিলাম না, ঠিক আছে। তো আমি 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 আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ নারিকেল তো ভাঙবে। আর নারিকেল দিয়ে কী করবো সেটা কিন্তু আপনারা সবাই ফুল ভিডিওটা দেখে যাবেন। আর নারিকেল দিয়ে কিন্তু আজকে মজার একটা খাবার খাবো, ঠিক আছে, যা আমার অনেক খাইতে মন চাচ্ছিল। এই যে আমি নারিকেলটা অলরেডি ভেঙে ফেলছি। অসাধারণ নারিকেল, মানে একবারে অনেক মোটা, ঠিক আছে। তো আমি আগে একটু খেয়ে নিই নারিকেলটা। নারিকেলটাও কিন্তু অসাধারণ। আর অনেক দিন পরে আমি নারিকেল নিজের হাতে ভেঙে এভাবে নারিকেল খাইলাম, ঠিক আছে, অনেক দিন পরে। তো আমার মেয়ের কিন্তু উপরে দাঁত নাই, ও কিভাবে খাইলো আমি জানি না। তো যাই হোক, এখন আমি এটা করে এটা আমি কি দিয়ে খাবো সেটা কিন্তু আপনারা দেখে যাবেন ভিডিওটা। আমার অনেক খাইতে মন চাইছিল, অনেক অনেক অনেক, এতটাই খাইতে মন চাইছিল যে বলার মতো না। তো আমি নারকেল কি দিয়ে খাবো সেটা কিন্তু আপনারা দেখবেন। তো আমি কিন্তু নারকেল কখনোই করি নাই, এই ফার্স্ট টাইম চেষ্টা করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যে কাজ একবার দেখি সেই কাজ আমি পারি। তো আমি যাই হোক, এটা অবশেষে করে ফেললাম, আমি করে ফেলবো, অনেক চেষ্টা করতেছি। যে আমার হাতে লাগতেছে, বারবার ছুটে যাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। তো যাই হোক, আমি অবশেষে নারিকেলটা কুড়ে ফেললাম। আর এখন আমি কি করব সেটা দেখেন। ওয়াও, অলরেডি আমি নারিকেলগুলো কুড়ে ফেলছি। এখন আমি এটার সাথে এই যে চিনি মিশাবো, এই যে এটার ভিতরে চিনি। আর আমার মেয়ে কখন খাবে, ও কিন্তু এ ধরনের খাবার কখনোই খায় নাই, গ্রামীণ খাবারগুলা আমরা ছোটোবেলায় অনেক খাইতাম, নারিকেল বা এটা সেটা। কিন্তু ঢাকা শহরে গ্রামীণ খাবারগুলো, আমরা যে গ্রামের খাবারগুলো খাই, শহরের বাচ্চারা কিন্তু এই খাবারগুলো একটু কমই পায়। তো আমি এখন এটার সাথে চিনি মিশাচ্ছি। চিনি মিশানোর পরে ওই যে আমার মেয়ের পিছনে দেখছেন বড় একটা বস্তা, মুড়ির বস্তা। তো যাই হোক, আমি এটা দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে মাখায় খাবো। আমার অনেক খাইতে মন চাইছিল, কেন জানি, আমি জানি না। তো অলরেডি আমার জিহ্বায় পানি চলে আসছে। আর আমি বাজারে গিয়ে কিন্তু নারিকেলটা কিন্তু আমি 100 টাকা দিয়ে কিনে আনছি, ছোট্ট একটা নারিকেল। তো অবশেষে আমি সব কাজে সাকসেস হয়ে গেছি, নারকেল টারকেল কুড়ে অবশেষে আমি এটা এখন মাখাবো। আর মানে খুব মজা করে খাবো, ঠিক আছে। দেখেন আমি খাওয়ার সময় কি করি। আর এই খাবারটা কিন্তু আমি অনেক দিন খাই না, তাই অনেক তৃপ্তি করে অনেক মনোযোগ সহকারে খাইছি আর একটু মজা করছি, ঠিক আছে। তো এই যে আমি অলরেডি মাখাই ফেললাম। এই যে আমি কখন খাবো, সে আমার মেয়েও কখন মানে অপেক্ষায় আছে, আমিও অপেক্ষায় আছি কখন মাখানো শেষ হবে। অলরেডি আমি একটু খাইয়ে নিই, আমার জিভে তো পানি চলে আসছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে জানি না, অসাধারণ একটা মজা করলাম। আমার মনে হচ্ছে আমি কখনো খাই নাই, কে কিছু মনে করবেন না, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই একটু লাইক কমেন্টস করবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন আগের মতো, ঠিক আছে। আগের মতো সবাই আমাকে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা লাইক কমেন্টস করে সবাই একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। আর কোনো ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।